আজকের ভিডিওতে দেখবেন মজাদার সবজি খিচুড়ি। শীতকালের শিশির ভেজা সকালে এক প্লেট সবজি খিচুড়ি না হলে কি চলে? তাই তো আজ সহজ ও সাধারণভাবে স্বল্প উপকরণে তৈরি হওয়া এই মজাদার সবজি খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। চলুন তাহলে দেরি না করে সবজি খিচুড়ির উপকরণগুলো দেখে নিই। সবজি খিচুড়ির জন্য আমাদের লাগছে ধুয়ে রাখা চাল, পাতাকপি কুচি, ফুলকপির টুকরো, ধনেপাতা কুচি, কাঁচামরিচ আমরা এখানে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও নিতে পারেন। ধুয়ে রাখা মসুর ডাল, আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য কিছু গুঁড়ো মশলা, গাজর কুচি ও সাদা তেল। চলুন তাহলে রান্নাটা করে নিই। সবজি খিচুড়ি রান্নার জন্য আমরা প্রথমে চুলায় একটি বড় পাত্র বসিয়ে দিলাম। এবারে এতে পানি ঢেলে ভালোভাবে গরম করে নেব। আমরা এখানে আমাদের খিচুড়ির জন্য প্রয়োজন হওয়া পানি নিয়ে নিয়েছি। এবারে একে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। পানি ভালোভাবে ফুটে গেছে। এবারে এতে আমরা আস্তে আস্তে ধুয়ে তুলে রাখা চালগুলো দিয়ে দেব। আমরা এখানে সাধারণ ঘরের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে পোলার চালও ইউজ করতে পারেন। চালের সাথে সাথে আমরা এখানে মসুর ডালগুলো দিয়ে দেব। এটাকে আমরা আগে থেকে ভিজিয়ে ধুয়ে তুলে রেখেছি। মসুর ডালের সাথে অন্যান্য ডালও দেওয়া যায়, কিন্তু আমরা আজকে শুধু মসুর ডালই ইউজ করছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে। এবারে এতে আমরা আস্তে আস্তে সকল কেটে রাখা সবজি দিয়ে দেব। প্রথমে এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। সাথে গাজর কুচিও দিয়ে দিলাম। এখানে কিছু ফুলকপি বড় বড় করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে চেষ্টা করুন বড় বড় টুকরো করতে, নয়তো গলে যেতে পারে। সাথে পাতাকপি কুচিও দিয়ে দিলাম। এবারে এখানে আমরা কিছু গুঁড়ো মশলা দেব। আমাদের গুঁড়ো মশলা খুবই অল্প পরিমাণে লাগবে। এখানে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ। আমরা এখানে আমাদের স্বাদ মতো লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এর সাথে সাথে আমরা পেঁয়াজ কুচিও দিয়ে দেব। কেটে রাখা মরিচও দিয়ে দিলাম। আমরা এখন এই মরিচগুলো কেটে দিয়েছি, আপনারা চাইলে আস্ত মরিচও দিতে পারেন। এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচির সাথে সাথে আমরা এখানে কিছু সাদা তেলও দিয়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব।
দেখুন কত সুন্দর রং এসেছে। আমাদের সবজি খিচুড়িগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারফুল লাগছে দেখতে। এবারে এতে আমরা আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব। এতে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সাথে আমরা ধনেপাতা কুচিগুলো এই পর্যায়ে দিয়ে দেব। আমাদের খিচুড়ি কিন্তু রান্না প্রায় শেষ। এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের খিচুড়িটি তৈরি হয়ে যাবে। এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে নেব, যেন ধনেপাতা কুচি ও জিরে গুঁড়ো ভালোভাবে খিচুড়ির সাথে মিশে যায়। সবগুলো ভালোভাবে মিশে গেলে এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপরেই নামিয়ে নেব। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার সবজি খিচুড়ি। বাড়িতে বানিয়ে খেয়ে রিভিউ দিতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।